সকাল সকাল আমাকে কাঁদতে হচ্ছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তারপরেও আমার চোখে জল আসছে। দাঁড়া, উঠে বসি। তোমরা কি ভাবছো মিস্টার ঘোষ আমাকে কষ্ট দিয়েছে? না, সে দেয়নি। এই যে হোয়াইটের রণদীপ্ত বাবু, ইউ আর রং। কাল ভিডিও করেনি, আমার কন্টেন্ট কোথায় পাবো? আমার আজকে বাড়িতে হাঁড়ি চড়বে কি করে? ভাত নেই, জাল বাড়ন্ত কি করে হবে? ও মাই ডগ টাইপস, এই যে বেশ দুদিন ভালো কন্টেন্ট দিল, কালকে গায়েব। কষা পচি হলো এরকম করে না লোকে, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা তোমরা ইয়ার্কিতে যেও না, একদম ইয়ার্কিতে যেও না। আমার মনের যে ফিলিংসটা সেটা তোমরা বুঝতে পারছো না। কি করে আজকে আমার হাঁড়ি চড়বে? বাবা, কুচিনার আওয়াজ হচ্ছে, তার মানে রান্না হচ্ছে। কি করে চড়বে হাঁড়ি? মানে ওয়াইটিতে বলে তো, কন্টেন্ট না থাকলে হাঁড়ি চড়ে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। বেশি করে তোমাদের, আমি জানি আমার কাঁদলে পরে তোমাদের ভীষণ হাসি পায়, জানি, তাই সেটা বেশি আরও হাসাবো। চলো আগে ভিডিওতে ঢুকি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার দিনটাই আজকে শুরু হয়েছে এত তো খারাপ ফিলিংস আমার এর আগে কখনো হয়নি। আমার কেমন অস্বস্তি হচ্ছে। প্রেগনেন্সির টাইমেও মনে আমার এইরকম উতাল পাতাল করেনি। আমার যে কী কষ্ট হচ্ছে তোমাদের বোঝাতে পারবো না। আজ আমার বাড়িতে হাঁড়ি চড়ছে না, কি করে চড়বে? রণদীপ্ত বাবু, ইউ আর রক, সে কন্টেন্ট দেয়নি, কিন্তু সেটা তো বললে হবে না। আমাদের তো বসে থাকলে চলবে না, খুঁজে কিছু একটা বের করতেই হবে। তো সেরকমই আমি আজকে সকাল সকাল চলে এসেছি। অবশ্যই করে মা বাবার কাছে যাচ্ছে, তো ভালো মন্দ রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি। তাতে কি হয়েছে? না, সেই সব কথা না। আমার তো আর সেই সব মানে আঙালিদের মতন অবস্থা না যে একবারে আমাকে টাটকা মাছকে পচিয়ে খেতে হবে, কারণ আমার অকাদ নেই বাকি মাসে আমি গিয়ে বাজার থেকে মাছ আনতে পারবো। আমার এই অকাতটা নেই। তাই যে সময় বর আসে ওই সময়টায় ঠুসে দিয়ে চলে যায়। যে এই এক মাসের ঠুসে দিয়ে গেলাম 11 কিলো মাছ, তুমি 1 মাস বসে খাও, পচিয়ে খাবে। এই সব মানুষরা ওয়াইটিতে অ্যাভেলেবল। হ্যাঁ, তারপরে গিয়ে তারা অন্যদেরকে ভিখারি বলে, বুঝতে পারছো না ভাই? টাটকা খাবো যেটা খাবো। মানে আমার এমনই করুণ পরিস্থিতি, আমার হাতে এমনই লিমিটেড মানি, মাছ মাংস কেনার টাকা আমার পুরো মাসে আর নেই। একদিন ওই ইনভিজিবল একটা হাজব্যান্ড আছে, মিস্টার ইন্ডিয়া, করতে হ্যাঁ হাম প্যার মিস্টার ইন্ডিয়া সে, हमको मिलना 100 बार মিস্টার ইন্ডিয়া সে। মানে এটা গানে ছিল আর কি, সেটা বললাম। এটা আমাদের ফেসকাউশ মাসিকে ডেডিকেট করলাম। আরে মাসি, আবার রাত্রে তোমাকে উঠতে হয়েছে? টু মাছ শরীর খারাপ, গলা ব্যথা, তাই গরম কফি, গরম। মাসি আবার চা খায় না, মাসি আবার একটু কফি লাভার, বুঝতে পারছো? মানে হাইলি এডুকেটেড আর হাইলি সেই কোয়ালিফাইড মানুষরা কিন্তু একটুখানি রেস্ট্রিক্টেড টাইপস যারা, তারা কিন্তু মানে কফিটাকেই প্রেফার করে। তো আমাদের মাসি কিন্তু সেই লেভেলের, ঠিক আছে? তো মাসি কিন্তু মাঝরাতে উঠে পড়েছে, বলেছে আমার ঘুম নেই, তাই ভাবলাম ভিডিওটা করে রাখি। গরম পানি, গরম জল, হ্যাঁ পানি মানে জল, যাই সেটা বড় কথা না, গরম যা যা গরম পাবে মাসি কিনে নেবে।
ও মাই ডক্টর, গরম আরেকটা জিনিসও পাওয়া যায়, কিন্তু ওইটা আবার হ্যাঁ নটি তোমরা ভীষণ পরিমাণে। আমি বললাম গরম দুধের কথা, তোমরা অন্যদিকে চলে যাও, ঘন দুধ, হ্যাঁ বাজে কথা। যেটা বলছিলাম আর কি, যে মাসি কিন্তু উঠে গেছে, গরম গরম জিনিস খাবে, গলাকে মানে প্রচণ্ড পরিমাণে রেস্ট দেবে। তা ভাবলো একটা ভিডিও করে নিক, চিরফাড়ওয়ালা ভিডিও করবে মাসি। যে ভিডিওটা করলে তুমি, দিস ইজ কল চিরফাড় ভিডিও। ও মাই ডক্টর, হ্যাঁ দীপ্তিদি তোমাকে এদিক দিয়ে চিরবে, ওদিক দিয়ে ফেরে বের করে দেবে, বুঝতে পেরেছো তো? 63 বলা চুটিয়ে দেবো, 49 আর 63 বলা চুটিয়ে দেবো, বুঝতে পেরেছো? 80 রুপিস, তুমি 80 রুপিস মানে তোমার এজ 80-র কোঠায়। দীপ্তিদি যদি 63, আমি যদি 49, আর একজনের কাছে তো 45। ও মাই ডক্টর, তাই না? ওদেরকে আমি কচি দিদার খাতায় ফেলেছি, তো তোমাকেও আমি 80-র খাতাতে ফেললাম। তা বলছি, এই যে কিছু কথা আমাদের মাসি বললো, মানে প্রচণ্ড পরিমাণে উনি ওয়ারিড অ্যাবাউট রণদীপ্ত বাবু অ্যান্ড হার ছোট্ট কচি মা, তার বিষয় যে মানে অমাবস্যা দেবীকে উনি লিটারালি বলছেন আপনার উচিত ছিল একবার ক্যামেরাটা প্যান করে মেয়েকে দেখিয়ে দেওয়ার। হ্যাঁ লাইক সিরিয়াসলি মাসি, মানে এতটাই গাধি নাকি, মানে গাধাপানাটা দেখাতে হয় যে হ্যাঁ আমি গাধি, এরকম একটা দেখাতে হয় আর কি। মেয়ে যদি বাড়িতেই না থাকে, মা ক্যামেরাটা কার দিকে প্যান করবে? আপনার থতমার দিকে? হ্যাঁ সেটা তো সম্ভব না। তো রাত্রিবেলা মেয়ে ফিরেছে, বাট সে অ্যালাউ করেনি, তোমার রিক্সা আসবো না আমি, আমার ইচ্ছা আমি আসবো না, ঠিক আছে। এবার মাসি সেটাকে এক্সপ্লেন করতে বসেছে যে ওটা তো 12ই ফেব্রুয়ারির ভিডিও ছিল, 14ই ফেব্রুয়ারিতে আজকে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ পুরো উইকটাই ভ্যালেন্টাইন্স উইক, ঠিক আছে। দেখা যাক না, অসুবিধা কী আছে মাসি, অসুবিধা কী আছে? 13 তারিখের ভিডিও আমরা আজকে পাবো হিসাব মতন, আবার আজকের ভিডিও আমরা আগামীকাল পাবো, তো হিসাব হয়ে যায়, ঠিক আছে, অত ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। বাট কিন্তু লেকিন মাসি কিছু কথা বলেছে, তো ভাবলাম সেটা নিয়ে আগে বলে নিই, তারপরে রণদীপ্ত বাবু ইউ আর রক তার কাছে যাবো আর কি। মাসি বলছে যে মাসির এত ঘটে বুদ্ধি, তার ওই হতমা মার্কা মুখের ধতমা মার্কা যে ঘরটা আছে সেখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু বুদ্ধি বিরাজিত। মাসি বলছে যে অবশ্যই করে ওর মায়ের ওটা দেখানো উচিত ছিল। অনেকেই এসে প্রশ্ন করছে, আবার তোমরা অনেকেই প্রশ্ন করো, ইন ডিটেলস একটা কথা বললো যে সেই দিনকে যে রাত্রিবেলা ওই বাচ্চার বাবা বলতে এসেছিল যে এরকম এরকম আমার বউ করেছে, সেদিন তো গামলা চলে যায়নি, সেদিন তো ও কোনো কেস কামারি করেনি, তাহলে ওয়াইটিতে কিসের জন্য এসেছিল? লাইক সিরিয়াসলি মাসি, হ্যাঁ আজকে ও যদি সেই সময় নিজের মুখটা না খুলতো তাহলে পুরোপুরি ব্লেমটা ওর ওপরে চাপিয়ে দেওয়া হতো। তোমরা যে যতই বলার চেষ্টা করো না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ও কি ব্লান্ডার করছে সেটা আমাদের যতটুকু দোষের খাতায় মনে হয়েছে, আমরা ভাই স্পষ্ট কথায় কষ্ট নেই, পরিষ্কারভাবে বলেছি, যেটার মানে বলার মুরদ তোমার নেই, মানে অন্যায় দেখলে বলার যে মুরদটা সেটা তোমার নেই, সেই সেই অন্যায়ের প্রতিবাদ করার জিভটা অর্ধেক কেটে দিয়েছে ভগবান, দেয়নি তোমাকে। তো সেখানে দাঁড়িয়ে সেই দিনকে ও যদি না এসে বলতো যে ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কি কারণে ঘটেছে, কে ঘটিয়েছে, যে চলে গেছে তাকে তুমি বলছো যে যায়নি, এটা আমি ফিশ কাশে মাসিকে বলছি, হ্যাঁ বলছো যায়নি, ও তো যায়নি, কোথায় গেছিলো তাহলে? ব্যাগ নিয়ে ডকুমেন্টস নিয়ে ও গেছিলো কোথায়? এটা যে খুব সুন্দর একটা প্রি প্ল্যান ছিল সেটা অ্যাকচুয়ালি কেউ বুঝতেই পারেনি, বা বুঝেও বোঝার চেষ্টা করছে না। যে কথাটা মাসি বললো যে মাকে হঠাৎ যখন ফোন করেছে যে মা এসো, নাহলে আমাকে তুমি আর দেখতে পাবে না, মা ভাবছে, মানে ফিশ কষা মাসি এখান থেকে বুঝে গেছে, ওইখানে আমরা কেউ ছিলাম না ছিলাম ডাজন্ট ম্যাটার, ফিশ কষা মাসি ওই ঘরে খাটের তলায় ছিল। সে বলছে ওর মা ভাবছে তখন যে আরে শালিশি সবাইকে আমি সব ঠিকঠাক করে দিয়ে আসলাম, মায়ে মেয়ে আবার কেন ডাকছে, কি এমন হয়ে গেল? লাইক সিরিয়াসলি মাসি, হ্যাঁ ওই শালিশি সভাটা ওই মা মেয়ের একটা নাটক ছিল, যেখানে সমস্ত কিছু মেনে মেয়েকে চুপচাপ ভেতরে ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে, এটা বোঝানো হয়েছে যে হ্যাঁ সে রাজি। বাট এই যে দুদিন মা ওখানে থেকেছে, এই গয়না গোছানো থেকে শুরু করে, ব্যাগ গোছানো থেকে শুরু করে, ডকুমেন্টস রেডি করা থেকে শুরু করে, এগুলো কিন্তু মা মেয়ে দুজনে মিলে সুন্দরভাবে করে রেখে দিয়েছে। আর ঠিক বলা হয়ে গেছিলো দুদিন পর এইরকম একটা সিন ক্রিয়েট তুই করবি এখানে, যার জন্য অটোমেটিক্যালি পুনরায় যখন ও সিন ক্রিয়েট করবে, এই যে ফোন কেড়ে নেওয়া, হাত থেকে ফোন চুরি করে নিয়ে ছাদে গিয়ে চুপি চুপি কথা বলতে যাওয়া, এই জিনিসগুলো কেন করেছে? যাতে আবার বিষয়টা গরম হয়,
অটোমেটিক্যালি যে কোনো স্বামী, আমি মানলাম আপনার স্বামী আপনাকে ছেড়ে রেখে দিয়েছে, খুলিস্তান্ড কি তারা, ভাবছে এ মাল আর কেউ নেবে না, এ যা আমার কপালে জুটে গেছে, জুটে নেক্সট আর কারুর হাতে মানে সম্ভব না যাওয়া, হ্যাঁ আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, তো এইরকম একটা সিন ক্রিয়েট করা যে স্বাভাবিক, যে কোনো হাজব্যান্ড এটা তো মেনে নেবে না ভাই, অটোমেটিক্যালি বাচ্চার বাবাও মেনে নেয়নি। তো সেখানে যখন বিষয়টা জল গড়ায়, তারপরে এই বিষয়টাকে হাতিয়ার করে নিয়ে ও বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে, টেন্ডেন্সি ক্রিয়েট করে যে আমি এবার বেরোবো, কারণ এটা আগে থেকে প্রি প্ল্যান ছিল। যার জন্য মা কিন্তু মামার বাড়িতেই ছিল, মা কোথাও যায়নি, মামার বাড়িতেই ছিল, একদম দাদা টাদাকে নিয়ে মামার বাড়িতেই রেডি ছিল, মেয়ের ফোন আসার অপেক্ষা, মার আসতে দেরি হয়নি, এসে নিয়ে চলে গেছে। বোঝাতে পারছি বিষয়টা, আশা করি বোঝাতে পারছি। যখন ওরা বাচ্চাকে নেওয়ার জন্য ওই থানায়, তাহিরপুর থানায় যখন বসেছিল, তারপরে যখন মানে স্বাভাবিক ওরা ওই রকম থানার ভয়ে কাবু হবেই, যে কোনো সাধারণ পরিবার থানা পুলিশ থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করে। তারপরে যখন এখান থেকে সব কথাবার্তা হলো আর ওরা সবাই করলো যে দিয়ে দে বাচ্চাটাকে, দিয়ে দে, যাক মায়ের কাছেই যাক, কোনো অসুবিধা নেই। তারপরে যখন তাহিরপুর থানার অফিসারকে সামনে থেকে বাচ্চার বাবা ফোন করে বললো যে আপনি বলুন আমাকে বাচ্চা কোথায় দিতে আসতে হবে, আমি গিয়ে দিয়ে আসছি, তখন কিন্তু অফিসার বলেছে যে এখন বাচ্চার মা আর তার মা দুজনেই খুব বিজি, তারা এখনও কিছু বলেনি, যদি আপনাকে বলি তখন আপনি বাচ্চা নিয়ে আসবেন। সেই তখনটা আজ অবধি হয়নি কিন্তু। মাসে এই জন্য বলি মাছ টাটকা খাও, পচিয়ে খেও না, পুরো দিমাগ পচে গেছে, সর গায়া সরিলি। তো যেটা বলছি, তারপরে বলছে অনেকেই প্রশ্ন করে, এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তারপরে মাসি বলছে অনেকেই প্রশ্ন করে যে তাহলে মাল রিকভারি করতে গিয়ে বাচ্চাকে কেন দেখলো না। এইবার মাসি প্রশ্ন করছে ভিউয়ার্সদের, তোমরা কি ওখানে অ্যাভেলেবল ছিলে? আচ্ছা মাসি, আমরা তো ছিলাম না অ্যাভেলেবেল, চলুন মেনে নিলাম, মা বাচ্চার কথা বলেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই যে যখন বাচ্চার বাবার ফোনটা মা দেখালো, দেখিয়ে বললো এই ফোনটা আমার, সাথে সাথে অফিসার জিজ্ঞাসা করলো যে ফোনটা কি আপনার? অটোমেটিক্যালি বাচ্চার বাবা যেটা উত্তর দিয়েছে বিলটি লোন নামে, তো ছেড়ে দিয়েছে। এবার কথা হচ্ছে যখন ওরা মাল তুলছে তখনই কিন্তু বাচ্চার বাবা ক্যামেরা অন করে বলছে যে এখানে মাল কুড়িয়ে বেড়াচ্ছে, একবারও বাচ্চার কথা বলছে না, তাহলে ওখানে প্রোটেস্ট করা উচিত ছিল, ওরা দেখছে না। আর ওই শ্বশুর যে অসুর সে যে মারতে গেল সেইটা মাসি স্পিকটি নট, ওই বিষয়ে যাবেই না মাসির, হ্যাঁ মাসি না বুঝবে সেদিন যেদিন এইরকম ঘটনাগুলো মাসির ছেলের সাথে ঘটবে, ঠিক আছে। কারণ বোঝে একমাত্র সে যার ওপর দিয়ে প্র্যাকটিক্যালি যায়। এখন আমরা মেয়েরা না, আমি দেখেছি অনেক জায়গাতে, দেখো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার প্রচুর মেয়েরা হয়েছে, অকালে তাদের প্রাণ দিতে হয়েছে, কিন্তু এখন মেয়েদের জন্য আইন তৈরি হয়ে যাওয়ার পর থেকে কিছু মেয়েরা এই আইনটাকে অপব্যবহার করছে অনেক জায়গায়। মিস্টার অতুলের যে কেসটা সেটা তার জলজান্ত প্রমাণ, এর বেশি কিছু বলবো না আমি। সেখানে দাঁড়িয়ে এবার তোমরা বলো, যখন ওর সমস্ত মাল কাচানো হয়ে গেল, মাল কাচিয়ে আসার পর যখন গাড়িতেও একান্তে এসে ক্যামেরা অন করলো, সেই সময় কিন্তু ও মানে দুঃখ প্রকাশ করলো যে অনেক জিনিস মিসিং অনেক জিনিস আছে যেটা মিসিং আছে, তার মধ্যে 7খানা কাঁথা আছে। বাট ও এই একান্তে যখন ক্যামেরাটা করছিল একবারও কিন্তু বলল না যে বাচ্চাটা আমার মিসিং, আমার বাচ্চাটাকে একবার দেখতে দাও। এটা কখনো মানা যায়? যে আজকে প্রশাসন ওখানে দাঁড়িয়ে আছে, যদি প্রশাসন একটা ফোনের জন্য প্রশ্ন তুলতে পারে, কার এত বড় হিম্মত হবে একটা বাচ্চা মা তার বাচ্চাকে দেখতে চাইছে, প্রশাসন অ্যালাউ করবে না যে আমরা মাল রিকভারি করতে গেছি, বাচ্চা রিকভারি করতে চাইনি? লাইক সিরিয়াসলি মাসি, চেপে গেলাম, কি ব্যাপার? হ্যাঁ মানে বলতে হচ্ছে মাঝরাতে তোমার ঘুম নেই, গরম গরম জিনিস খাচ্ছ আর গরম গরম তুমি মুখ দিয়েই বের করছো নাকি? নটাঙ্কি করতে বসেছে এখানে। রণদীপ্ত বাবু বলছে, বলা ছাড়া আমি কিছু বলতে পারবো না, ওগলা ভোগলা 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 বলতে পারবো না। রণদীপ্ত বাবু, ইউ আর রক। যাই হোক, যেটা বলছিলাম, এইবার আসি এই রণদীপ্ত বাবু আর তার যে প্রেমিকা, গামলা 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 গাম,
গামলা 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 প্যার কা গামলা মেরা তু হ্যাঁ মেরা গামলা গামলা, মানে এরকমই একটা ব্যাপার আর কি। হ্যাঁ, বেশি গাইলাম না, জঘন্য। তো তোমরা ভাবো কালকে দুজনেই এই যে আমি যে ছবিটা দিয়েছি থাম্বনেলে, 6 ঘন্টা আগে, মানে আমি যখন দেখেছি সকালবেলা উঠে তখন 6টা বাজে, 6 ঘন্টা আগে ফোকলার একটা পোস্ট, এখানে আমি যখন দেখেছি সকাল 6টা, 6 ঘন্টা আগে ফোকলার একটা পোস্ট, আর ঠিক 4 ঘন্টা আগে গামলার একটা পোস্ট দেখলাম। ভাবো তাহলে, দুই নিশাচরী জায়গা, সঙ্গে ফিশ কষামাসি ফ্রি। বুঝতে পারছো তো ব্যাপারটা? সমস্ত কিছু ঠিক আছে, গট আপ, সেট আপ, লেট আপ, মেট আপ, সমস্ত কিছু সুন্দরভাবে সেট আপ করা রয়েছে। কিন্তু ভিউয়ার্স, কিছু এই যে ভালোবাসার ভীষণ ভিউয়ার্সরা রয়েছে, আমি নামগুলো আর নেব না, এরা কয়েকজন আছে যারা, অনেকেই আছে মেবি অফিসে জব করে, বিয়ে হয়নি, আইবুড়ো মেয়ে রয়েছে, কিছু মেয়ে রয়েছে আমি দেখছি। আমি বলছি এদের চিন্তাভাবনা এত নগণ্য, এতটাই চিপ মেন্টালিটি। আমি ওদের কমেন্ট পড়ি তো, এদের থিঙ্কিংটা না কমেন্টের দ্বারা বোঝা যায়। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি আমাকে যদি বলো যে তুমি তো ভালো না, তোমাকে আমার ভালো লাগে না, যেমন আগের দিন সুপর্ণা নামক যে ভিউয়ার্স রয়েছেন, সে বলল যে তোমার ব্লগ আমি দেখেছি, তোমার মুখের অঙ্গভঙ্গি ভালো লাগে না। লাইক সিরিয়াসলি, যাদের কাছে ঘুরে বেড়াও তারা কোথায় কোথায় হাত ঢোকাতে পারে জানো তো? তো ঢেকে বসবে, কোথায় ঢুকিয়ে বার করে নিয়ে চলে আসবে। তো আর বলো না এইসব কথা, বেকার বলো না। নিজেরা যে শিক্ষিত কিছু জায়গায় সেটা প্রমাণ দেওয়ার চেষ্টা করো। 1000টা ভালো কথার মধ্যে একটা যদি তুমি নোংরা কথা বলে দিলে যে মুখের অঙ্গভঙ্গি ভালো লাগেনি, তো নিজেদেরও স্ট্যান্ডার্ডটা দেখো যে কোথায় 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 কার লাইভ কার ভিডিও সেকশনে তোমরা ঘুরে বেড়াও, তো তাদেরও ক্যারেক্টার সেই লেভেলের। এই হুড়ুতি মুড়ুতি আমি তো ভাই চিনি না, দীপ্তিদি তবুও দেখে, আমার তো এরা এক্সিস্টই করে না। আমি খালি এদের কমেন্টগুলো চোখে পড়ে, আমি খালি দেখি এই যে হুড়ুতি না কে, এর কমেন্ট, মানুষকে বিচার করে রিচার্জের পয়সা দিয়ে। বুঝতে পেরেছো তো? মানে আমি এদের চিন্তা ভাবনা, এরা নাকি আবার কর্পোরেট অফিসে জব টব করে, মিটিং ফিটিং করে এরা, মানে নিজেদের জীবনটা এদের একরকম মানে হেলের খাতাতেই। যা, ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা ভিউয়ার্স, তারা তাদের উদার মেন্টালিটি বা চিপ মেন্টালিটি দুটোই তারা কমেন্ট বক্সে শো করবে, আর এটা ফ্যাক্ট। বাট এই যে মানুষগুলো, এই যে একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার আই ওয়াশ করা হচ্ছে, ঠিক আছে, তো সেটা যারা বুঝতে পারছে অবশ্যই করে বুদ্ধিমতী, আর যারা বুঝেও বুঝছে না তারা ফেজ কাউসা মাসির মতন মানে সারেলি মানে পচে গেছে দিমাগ। বুঝতে পারছো তো? এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব। ফোগলা ভিডিও দিলি না, আহারে সবাই তোকে এত জুতিয়েছে, বিশ্বাস কর আমি না নিতেই পারিনি একদম। হ্যাঁ, যদিও বা আমার ফিক করে হাসি বেরিয়ে গেছিলো, কিন্তু না তবু হাসবো কেন বল? কারোর দুঃখে হাসতে হয়? তুই কত সৎ বাবা। ফিস কষা মাসি বলছে ও তো বাচ্চা নিতে চেয়েছে, সেটা রণদীপ্ত বাবুর ভিডিওতে ক্লিয়ার। হু ইজ দিস, এই রণদীপ্ত বাবু? হ্যাঁ, কে বে মাসি? এটা কে? কোন হরি দাস পাল যে ও বললো আর ওর কথাতেই মানে আমাকে বিশ্বাস করতে হবে, সবাইকে মানতে হবে? বউ চোর, কবিতা চোর, আর আপনি তো আরেক চোর, চুরি করে ভিডিও করেন। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে এই টপিকে যদি আরও কিছু বক্তব্য থাকে অবশ্যই বলবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা জানিও। আর নেক্সট আবার ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।